আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের ওপর শুনানি পেয়ে রায় প্রদান শুরু হয়। রায়ের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। তবে তিনি জেল থেকে এখনও ছাড়া পাননি। অন্যান্য মামলায় এখনও কারাগারে রয়েছেন। এর আগে বহুল আলোচিত এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত 6 নভেম্বর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপনা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে হাইকোর্টে আজ রায় প্রদান করা হয়েছে। 2024 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম থেকে 10 ট্রাক অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। পরবর্তীতে সে মামলায় গ্রেফতার করা হয় সে সময়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।